ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের টপ 50 সায়েন্সের কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি, যেগুলো প্রত্যেকটা বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন। দেখে নাও প্রথম প্রশ্ন কি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল 2018-তে আসা প্রশ্ন, কোন উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাওয়া যায়? শ্বাসমূল কোন উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে? উত্তর হয়ে যাবে অপশন বি, গরান। সুন্দরী, গরান, গেও এই সমস্ত উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই উদ্ভিদের একটা নাম দেওয়া হয় যাকে আমরা বলি লবনাম্বু উদ্ভিদ। লবনাম্বু উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা জন্মায় সুন্দরবন অঞ্চলে। সুন্দরবনের উদ্ভিদকে আরেকটা নাম দেওয়া হয় ম্যানগ্রোভ অরণ্য। তাহলে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের মধ্যে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ যদি বলে বা সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি যদি বলে দেয়, তাহলে উত্তর হয়ে যাবে আমার লিভার। লিভার, যাকে বাংলায় বলে যকৃৎ, সবচেয়ে বড় অঙ্গ। এর ওজন কত হয়? এর ওজন হচ্ছে 1.5 কেজি হয়ে যায়। মস্তিষ্কের থেকেও বেশি ওজন হয়। মস্তিষ্কের ওজন 1.36 কেজি, অনেক বইতে 1.4 কেজিও দেওয়া আছে। তার থেকেও বেশি ওজন হচ্ছে আমাদের লিভার বা আমাদের যকৃৎ। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ আকাশ নীল দেখায় তার কারণ কি? ওয়েস্ট বেঙ্গল এসআই প্রিলিমিনারি পরীক্ষা 2025 রিসেন্ট হয়েছে, তার মেন্স পরীক্ষা সামনে রয়েছে। তো এই পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল নীল দেখাচ্ছে কেন আকাশ, কোন ধর্মের জন্য? মনে রাখবে আলোর বিক্ষেপণ বলে একটা ধর্ম রয়েছে, আলোর বিক্ষেপণ ধর্মের জন্য কিন্তু আকাশকে নীল দেখাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটা ব্যবহার করা হয়? খাদ্যকে সংরক্ষণ করতে গেলে দেখবে আচার জাতীয় পদার্থ বা কোনো খাদ্যকে সংরক্ষণ করতে গেলে তার সঙ্গে একটা পদার্থ মিশিয়ে দেওয়া হয়। সেই পদার্থের নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যাকে আমরা ভিনিগারও বলে থাকি। স্যার এর সংকেত কি হয়? অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের সংকেত মনে রাখবে CH3COOH। এর সংকেত পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন চলে এসো, এখানে বলেছে চক্ষুদানের সময় চোখের কোন অংশটি দাতার কাছ থেকে নেওয়া হয়? অনেকে দেখবে চোখ দান করে চলে যায়, হয়তো মরার আগে চোখ দান করে গেল, তাহলে মৃত্যুর পরে তার চোখটা কোনো যার চোখ খারাপ তার দেহের মধ্যে, তার চোখের মধ্যে কী করা হয়? প্রতিস্থাপন করে দেওয়া হয়। তাহলে চোখের কোন অংশটা দাতার কাছ থেকে নেওয়া হয়? মনে রাখবে কর্নিয়া। কর্নিয়াকে দাতার কাছ থেকে নিয়ে প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে বলে দিই, তোমরা যারা পুলিশের প্রিপারেশন নিতে চাইছো, পুলিশে কোন কোন চ্যাপ্টার পরীক্ষা আসবে, কোন কোন সাবজেক্ট রয়েছে, কত নাম্বার রয়েছে, কিভাবে আমাদের পড়তে হবে, কিভাবে প্রিপারেশন করতে হবে, তাহলে তার জন্য তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করতে পারো গুগল প্লে স্টোরে গিয়ে, বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও ইওর স্টাডি অ্যাপ, যেখানে আমাদের পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। পুলিশের পুরো ফাউন্ডেশন যারা 0 লেভেলে রয়েছে তাদের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়ানো হবে। আমি তোমাকে সায়েন্স পড়াবো, এমনভাবে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়িয়ে দেবো, একটা কোশ্চেনও পুলিশের পরীক্ষার বাইরে যাবে না। এই যে 2025-এ পরীক্ষা হয়েছে, কেপির পরীক্ষা বলো, তার আগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আমার সায়েন্স থেকে কমন দিয়েছে। তো এখান থেকে তুমি পুলিশের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি কল করতে পারো। এছাড়া তুমি যুক্ত হতে পারো WBP মেন্স ব্যাচের মধ্যে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2025-এর প্রিলি পাস করেছো, তাদের ক্ষেত্রে বলবো মেন্সে যুক্ত হয়ে যাও। প্রচুর ছেলেপেলে যুক্ত হয়ে গেছে, কোর্স আমাদের শুরু হয়ে গেছে। তো মেন্সের জন্য হাতে সময় নেই, এই মেন্স ব্যাচে তুমি যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নাও, সেম প্রসেস। এবং তার সঙ্গে সঙ্গে যদি তোমরা SSC জিডি পরীক্ষার প্রিপারেশন নিতে চাও 2026-এর জন্য, তাহলে পরীক্ষার তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তো এর জন্য তুমি প্রিপারেশন করতে পারো। পুরো একেবারে বেসিক থেকে পড়ানো হচ্ছে আমাদের SSC জিডির ফাউন্ডেশন ব্যাচ। এখান থেকে প্রচুর ছেলেপিলে চাকরি পেয়েছে, দেখবে স্যার ভিডিও করেছেন যে প্রচুর ছেলেপিলে আমাদের SSC জিডিতে চান্স পেয়েছে। তো চলে এসো আমাদের পরের কোশ্চেনে। ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলে আসা প্রশ্ন, গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের জন্য হয়? গ্রিন হাউস এফেক্ট কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড হবে না, কার্বন ডাইঅক্সাইড মিথেন হবে, অ্যামোনিয়া ওজোন হবে না, কার্বন টেট্রাফ্লুরাইড নাইট্রাস অক্সাইড হবে না। অপশন বি আমাদের সঠিক উত্তর। অনেক সময় তোমাকে এখানে সংকেত দিয়ে দিতে পারে, কার্বন ডাইঅক্সাইড CO2 হয়, মিথেন হচ্ছে CH4 হয়, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করে? মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণকে বৃদ্ধি করছে, এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, মটরশুঁটি। মটরশুঁটি গাছের মাটির মধ্যে, এদের মূলের মধ্যে এক রকমের ব্যাকটেরিয়া পাওয়া যায় যার নাম হচ্ছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে না, মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে, এটাকে সিম্বি গোত্রীয় উদ্ভিদ বলা হয়। তো সিম্বি গোত্রীয় উদ্ভিদের এরকম মূলের মধ্যে রাইজোবিয়াম বলে ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে বায়ু থেকে মাটির মধ্যে নিয়ে নেয় এবং উদ্ভিদকে সেটাকে সরবরাহ করছে। নেক্সট কোশ্চেন বলেছে টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এই যে টেলিফোনের যে যোগাযোগ ব্যবস্থা, তার জন্য কোন তরঙ্গকে আমরা ব্যবহার করি? এক্স রশ্মি হবে না, অবলোহিত রশ্মি হবে না, অতিবেগুনি রশ্মি হবে না, মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গকে আমরা ব্যবহার করি টেলি যোগাযোগের জন্য। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি স্যার? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা। অপশন এ আমাদের সঠিক উত্তর। মনে রাখবে হিমোগ্লোবিনের ভেতরে এক রকমের ধাতু আছে যাকে আমরা এফি বলি বা আয়রন বলি। হিমোগ্লোবিন পাওয়া যায় আমাদের একটা রক্তকণিকা রয়েছে RBC, লোহিত রক্তকণিকা, তার মধ্যে পাওয়া যাচ্ছে।
এছাড়াও তোমাকে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে সায়েন্সের কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে স্যার ক্লাস করান, এবং সেই টপিকের থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী প্রশ্ন দিয়েছে সেটা নিয়ে যদি ক্লাস করতে চাও তাহলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে স্যার সায়েন্সের কোন কোন টপিক, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন দিয়েছে সেই টপিকের উপরে। মনে করো খাদ্য ভিটামিন, তো খাদ্য ভিটামিন থেকে প্রিভিয়াস ইয়ারে কটা প্রশ্ন দিয়েছে সেই টপিকের উপর আমরা ক্লাস করাবো। তাহলে এই ক্লাস যদি চাও তোমরা যে টপিক ওয়াইজ সায়েন্সের বিগত বছরের প্রশ্ন করতে চাও, কমেন্টের মধ্যে লিখবে যে সায়েন্সের বিগত বছরের টপিক ওয়াইজ ক্লাস চাই, তাহলে কমেন্ট বক্স দেখে আমি অবশ্যই সেই ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। চলে এসো, আমাদের 50খানা কোশ্চেন আজকে রকেট ফায়ারের মতো চলবে। পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক হচ্ছে -39°C। মনে রাখবে পারদের যদি স্ফুটনাঙ্ক পরীক্ষায় দেয় তুমি মনে রাখবে 357°C পারদের হচ্ছে স্ফুটনাঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে এসো, ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে কোথায়? যত তুমি ওপরের দিকে যাবে তত ভাত রান্না করতে বেশি সময় লাগবে। তাহলে সবচেয়ে ওপরে কোথায় আছে? এভারেস্টের চূড়া। এভারেস্টের চূড়ায় ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে, কারণ ওখানে চাপ কম। চাপ কম বলে জলের স্ফুটনাঙ্ক কম, জলের স্ফুটনাঙ্ক কম বলে জল তাড়াতাড়ি ফুটে যাবে, ভাত রান্না হবে না। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে লোহিত রক্তকণিকা গঠিত হয়। লোহিত রক্তকণিকা গঠিত হয় কি থেকে? মনে রাখবে জন্মের পরে লোহিত কণিকা অস্থি মজ্জা থেকে তৈরি হয়। অস্থি মজ্জা থেকে জন্মের পরে লোহিত কণিকা তৈরি হয়। এর আয়ু কতদিন সেটাও পরীক্ষায় দিয়ে দেয়। 120 দিন হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ু, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করা হয়? কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করা হচ্ছে কোনো জীবাশ্মের বয়স নির্ণয় করতে। অপশন এ আমাদের এখানে সঠিক উত্তর, এবং এখানে কার্বনের C14 আইসোটোপকে ব্যবহার করা হয়। কার্বন 14.6 এই আইসোটোপটা ইউজ করা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে এইডস এর পুরো নাম কি? এইডস এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, সিস্টেম না সিনড্রোম। অপশন বি আমার সঠিক উত্তর। এর ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত? মানে অ্যামোনিয়া সংকেত জানতে চেয়েছে, এরকম সংকেত পরীক্ষায় দিয়ে দেয়। অপশন এ NH3 হচ্ছে অ্যামোনিয়া, এটা মনে রাখবে। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, N2O নাইট্রাস অক্সাইড এবং NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন চলে এসো, পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতাকে? পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন আমাদের মেন্ডেলিভ। অপশন নাম্বার সি হচ্ছে মেন্ডেলিভ। ডোবেরিনার যদি বলে এটা হচ্ছে অষ্টক সূত্র আবিষ্কার করেছেন ডোবেরিনার। ডাল্টন যদি পরীক্ষা দিয়ে দেয় পরমাণুবাদের জনক কাকে বলা হয়? ডাল্টন সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়ল বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে। অপশন নাম্বার সি লাস্টে দেওয়া আছে, এটা আমার সঠিক উত্তর হয়ে গেল। এর সংকেত H2SO4 হয়ে যাবে। যদি বলা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সে সংকেত কি হয়? CaOH গ্রুপ 2 হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত একে কলিচুন বলা হয়। মিথাইল অ্যালকোহল যদি পরীক্ষায় দিয়ে দেয় এর সংকেত কি হবে? CH3OH এর সংকেত হয়ে যাবে। যদি সোডিয়াম ক্লোরাইড এর সংকেত জানতে চায় বলবে NaCl, এর নামই হচ্ছে খাদ্য লবণ। নেক্সট কোশ্চেন চলে এসো, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতা বা পাওয়ারের একক মনে রাখবে ডায়াপ্টার। ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। স্যার প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার কোথায় ইউজ করা হয়? এটাও মনে রাখবে যে প্লাস পাওয়ার উত্তল লেন্স, প্লাস পাওয়ার দিলে তোমাকে উত্তল লেন্স ডাক্তারবাবুরা দিয়ে দেবে, আর মাইনাস পাওয়ার যদি দেয় তোমাকে অবতল লেন্স দিয়ে দেবে। স্যার প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার কখন দেয়? যদি তোমার মায়োপিয়া রোগ হয় বা হ্রস্ব দৃষ্টি রোগ হয় তাহলে তোমাকে অবতল লেন্স মাইনাস পাওয়ারের চশমা ডাক্তারবাবু ব্যবহার করতে বলবে। আর যদি তোমার হাইপারমেট্রোপিয়া হয়, দূরদৃষ্টি দোষ হয়, তাহলে পরে তোমাকে উত্তল লেন্স প্লাস পাওয়ারের চশমা তোমাকে ডাক্তারবাবু দিয়ে দেবে। নেক্সট কোশ্চেন চলে এসো, ইলেকট্রনের আবিষ্কারকের নাম কি? ইলেকট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে জে থমসন। মনে রাখবে যদি বলে স্যার এখানে নিউটনের আবিষ্কারকের নাম কি? নিউটনের আবিষ্কারকের নাম হচ্ছে মনে রাখবে স্যাডউইক। এবং যদি বলে তোমাকে পরীক্ষায় যে রাদারফোর্ড কি আবিষ্কার করেছেন? প্রোটন আবিষ্কার করেছেন। বা তোমরা মনে রাখবে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রাদারফোর্ড। প্রোটন অনেক সময় দেয়া থাকে গোল্ডস্টাইন বা রাদারফোর্ড অপশনে থাকবে। ডাল্টনকে বললামই পরমাণুবাদের জনক বলা হয়। নেক্সট কোশ্চেন চলে এসো, মিক্সিডিমা রোগ কোন হরমোন কম ক্ষরণের জন্য হয়? মনে রাখবে থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোন কম ক্ষরিত হলে মিক্সিডিমা রোগ হয়। কেমন হয় স্যার রোগটা? মনে রাখবে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয়ে যায়, দেখতে পাচ্ছ ছবি এখানে দেওয়া আছে, পায়ে হাতে এরকমভাবে ফুলে যায়, এটাকে মিক্সিডিমা রোগ বলা হচ্ছে। এবং হচ্ছে এটা থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে থাইরক্সিন হরমোন, তার কম ক্ষরণের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে মিক্সিডিমা। আর যদি বলে শিশুদের ক্ষেত্রে কি হয় তাহলে বলবে কেটিনিজম রোগ হয়। নেক্সট কোশ্চেন চলে এসো, বলেছে ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে কোন রোগটা? ভিটামিন B12 এর অভাবে যে রোগটা হয় তার নাম হচ্ছে রক্তাল্পতা। এটাকে বলা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক, মনে রাখবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বা মেগালোব্লাস্টিক রক্তাল্পতা। চলে এসো নেক্সট কোশ্চেনে, বলেছে কোষের শক্তিঘর কাকে বলা হয়? একদম জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। বলেছে
শক্তিঘর, তার মানে মাইটোকন্ড্রিয়া আমার সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলতো নিউক্লিয়াস, তাহলে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। যদি বলতো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম হচ্ছে তোমার কোষ বিভাজন করতে সাহায্য করে, প্রাণী কোষের মধ্যে পাওয়া যায় সেন্ট্রোজোম। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিতর মধ্যে কোনটা তরল ধাতুর নাম? একেবারে জলের দরে ফলের রস, সবাই পারবে। পারদ হয়ে যাবে আমার সঠিক উত্তর। তরল ধাতু হচ্ছে পারদ। কলকাতা পুলিশ 2023-এ দিয়েছে এই সমস্ত প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেওয়া আছে এখানে, ওরাইজা স্যাটাইভা কার বিজ্ঞানসম্মত নাম? ধানের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা। মনে রাখবে ধানের বিজ্ঞানসম্মত নাম। বাদ বাকি কয়েকটা এখানে প্রাণীর নাম দেওয়া আছে, তাদের বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, পড়ে রাখবে। এগুলো পরীক্ষায় দেয়। কোর্সের ভেতরে এইসব আমি পুরো জলের দরে ফলের রস করে দিই। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়, তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কোনটা এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? গ্লিসারিন না, গ্লিসারিন নয়। এখানে চিনি দ্রবণ হবে না, পেট্রোল হবে না, লবণের দ্রবণ হয়ে যাবে, NaCl বা লবণের দ্রবণ। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নের কোন কোষীয় অঙ্গাণুটা প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করছে কোন কোষীয় অঙ্গাণু? রাইবোজোম সঠিক উত্তর হয়ে যাবে। যদি বলে সুইসাইড ব্যাগ কাকে বলা হয় বা আত্মঘাতী থলি কাকে বলা হয়, তাহলে বলবে লাইসোজোমকে বলা হচ্ছে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি। নেক্সট কোশ্চেনে চলে এসো, এসআই পদ্ধতিতে স্যার তাপমাত্রার একক কি বা উষ্ণতার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন হয়ে যাবে, কে দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এসআই পদ্ধতিতে মোট এককের সংখ্যা হচ্ছে 7টা মূল একক আর 2টো হচ্ছে সহায়ক একক। এখানে চার্টের মধ্যে লেখা আছে, একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি হয়? এরকম সংকেত নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেবে তোমাকে। পটাশিয়ামকে বলা হচ্ছে কে। কে হচ্ছে পটাশিয়াম? অনেকে হয়তো পি ভাববে, পি মানে তোমার ফসফরাস হয়ে যাবে। পি মানে তোমার ফসফরাস হয়ে যাচ্ছে, মনে রাখবে। এনএ মানে হচ্ছে সোডিয়াম, এটাও মনে রাখবে সোডিয়াম। আর পিটি মানে হচ্ছে প্ল্যাটিনাম। এইসব সংকেতগুলো কিন্তু পড়ে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে কি বল বলা হয়? সেই বলকে বলা হয় অভিকর্ষ বল। এবং এই অভিকর্ষ বলটাকেই হচ্ছে তোমার আমরা ভার বা ওজন বলি। তাহলে যে বল দ্বারা আকর্ষণ করছে সেই বলটাকে আমরা ভার বা ওজন বলছি। ওই জন্য ওজনের একক কিন্তু কি হয়? ডাইন হয় বা নিউটন হয় এসআই পদ্ধতিতে। নেক্সট কোশ্চেন, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত হয়? পৃথিবীর কেন্দ্রে গেলে বস্তুর ওজন মনে রাখবে 0 হয়ে যায়। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে বাদামি বায়ু ব্রাউন এয়ার কথাটি কার জন্য ব্যবহার করা হয়? উত্তর হয়ে যাবে অপশন এ, আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। শহরাঞ্চলে যখন এরকম ধোঁয়াশা তৈরি হয় তখন সেই ধোঁয়ার মধ্যে দেখবে একটা বাদামি রঙের এরকম ধোঁয়া তৈরি হচ্ছে। তাহলে এই জন্য কে বলা হচ্ছে কি বাবা? না, ব্রাউন এয়ার বা বাদামি বায়ু। নেক্সট কোশ্চেন, একজন সাধারণ মানুষের মধ্যে কতগুলো সেক্স ক্রোমোজোম আছে? সাধারণ মানুষের মধ্যে পুরুষদের ক্ষেত্রে XY আর মহিলাদের ক্ষেত্রে XX, 2টো করে সেক্স ক্রোমোজোম পাওয়া যাচ্ছে। অপশন এ আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে শব্দের তীব্রতা পরিমাপের একক কি? শব্দের তীব্রতা মাপা হচ্ছে বেল বা ডেসিবেল দিয়ে। অপশন 2 আমার সঠিক উত্তর, বেল বা ডেসিবেল হয়ে গেল। অ্যাম্পিয়ার দিয়ে কি মাপা হচ্ছে? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয়। স্যার ক্যান্ডেলা দিয়ে কি মাপা হয়? দীপন প্রাবল্য মাপা হয়। মোল দিয়ে কি মাপা হয়? পদার্থের পরিমাপ করা হয় মোল দিয়ে। এগুলোও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মানবদেহে ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম কি? সবচেয়ে ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থির নাম জানতে চেয়েছে। একটু আগে বলেছি বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি বা বৃহত্তম অঙ্গ বা বৃহত্তম গ্রন্থির নাম কি? না, লিভার বা যকৃৎ। আর এখানে ক্ষুদ্রতম চেয়েছে, ক্ষুদ্রতম হচ্ছে অক্সেন্টিক গ্রন্থি, যেটা আমাদের পাকস্থলীর মধ্যে রয়েছে। নেক্সট কোশ্চেন, যক্ষা রোগের কারণ কি? যক্ষা রোগ, যাকে আমরা টিবি বলি, যাকে আমরা টিউবারকিউলোসিস বলি, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। নেক্সট কোশ্চেনে চলে এসো, ক্লোরোফর্মের সঠিক রাসায়নিক সূত্র কি হয়? ক্লোরোফর্ম CHCl3। অপশন এ আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে চেতনানাশক ওষুধ তৈরি করতে ইউজ করা হয়। CHCl3 তার গঠন লেখা আছে এরকম ভাবে, একবার দেখে নেবে। নেক্সট কোশ্চেনে চলে এসো, শৈবাল ছত্রাকের সমন্বয়ে কি তৈরি হয়? শৈবাল ছত্রাক মিলিয়ে লাইকেন তৈরি হয়। এটা একটা মিথজীবী জীব, মিথজীবিতা সম্পন্ন করছে। মনে রাখবে, মিথজীবীর নাম বললেও তুমি বলে দেবে লাইকেন। নেক্সট কোশ্চেন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? দীর্ঘ পর্যায় সারণীর মধ্যে শ্রেণী কোনগুলোকে বলা হয়? এই লম্বা উলম্ব দাগগুলোকে শ্রেণী বলা হয়। 1 থেকে শুরু করে 18 পর্যন্ত রয়েছে, তাহলে শ্রেণী সংখ্যা হয়ে যাচ্ছে 18। যদি জানতে চাইতো পর্যায় সংখ্যা কত হয়, তাহলে 1 থেকে শুরু করে 7 অবধি রয়েছে। অনুভূমিক সারিগুলো হচ্ছে পর্যায়, তাহলে 7টা হচ্ছে পর্যায়, তখন আমার উত্তর হয়ে যেত। নেক্সট কোশ্চেন, কোনটির বর্ণ সাদা নয়? সাদা নয় জানতে চেয়েছে। ইউরিয়া সাদা, ন্যাপথালিন সাদা, অ্যামোনিয়াম সালফেট সাদা, কিন্তু তুঁতে হচ্ছে তোমার নীল রঙের বর্ণ হয়। একে ব্লু ভিট্রিয়ল বলা হয়। এর সংকেত পরীক্ষায় দিলে বলবে CuSO4, 5H2O এর সংকেত হয়ে যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে প্রভু গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিকে। কমেন্টের মধ্যে আমাকে বলবে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলা হয়? কমেন্টের মধ্যে আমাকে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন,
আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় দেখা যায়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মধ্যে দেখা যায়। এর মধ্যে 3টে কোষ আছে, একটা আলফা, বিটা এবং ডেল্টা। আলফা কোষ থেকে গ্লুকাগন বলে একটা হরমোন খরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন বলে একটা হরমোন খরিত হয় এবং ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যানিন বলে একটা হরমোন খরিত হচ্ছে এবং অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। অনুচক্রিকার গড় আয়ু কত হয়? অনুচক্রিকার গড় আয়ু এখানে অপশন অনুযায়ী উত্তর হবে 3 দিন। অনেক বইতে এখানে লেখা আছে 3 থেকে 5 দিন বা 1 থেকে 5 দিন এরকম লেখা আছে, উত্তর এখানে 3 দিন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, পুষ্টি যে ধরনের বিপাক তার নাম কি? মনে রাখবে পুষ্টি হচ্ছে একটা উপচিতি বিপাক, যেখানে জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। পুষ্টি, শালক সংশ্লেষ এগুলো উপচিতিমূলক বিপাক, আর রেচন, শ্বসন এগুলো হচ্ছে অপচিতিমূলক বিপাক। নেক্সট কোশ্চেন, সিউডোপোডিয়ার সাহায্যে গমন করে কোন প্রাণী? সিউডোপোডিয়া বা ক্ষণপদ কাদের মধ্যে রয়েছে? অ্যামিবার মধ্যে রয়েছে। অ্যামিবা, অপশন নাম্বার এ উত্তর সঠিক হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল সমান সমান কি হয়? আমরা ফর্মুলা জানি F = ma হয়, যেখানে F মানে হচ্ছে বল, M মানে হচ্ছে ভর আর A মানে হচ্ছে ত্বরণ। তাহলে ভর ইন্টু ত্বরণ হয়ে যাবে সঠিক উত্তর, ভর ইন্টু ত্বরণ, অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক কত হয়? ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাচ্ছে। আর ফারেনহাইট স্কেলে যদি জলের স্ফুটনাঙ্ক জানতে চায়, স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাবে। যদি বলে স্যার ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত হয়? মনে রাখবে 180 হয়ে যাচ্ছে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর। নেক্সট কোশ্চেনে চলে এসো, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? নর্মাল টেম্পারেচার মাপার জন্য আমরা থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটারের মধ্যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এগুলো আমরা ইউজ করছি, কেলভিন স্কেল ইউজ করছি, কিন্তু উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা পাইরোমিটার বলে একটা যন্ত্র ইউজ করি, যেখানে মনে করো 500 ডিগ্রি, 1000 ডিগ্রি, 2000 ডিগ্রি সেলসিয়াস, সেখানে পাইরোমিটারকে ইউজ করতে হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটির ক্যাটিনেশন ধর্ম রয়েছে? ক্যাটিনেশন ধর্ম রয়েছে কার্বন। কার্বনের ক্যাটিনেশন ধর্ম পাওয়া যাচ্ছে, সমাবয়বতা ধর্ম পাওয়া যাচ্ছে এবং যে কোনো জৈব যৌগের প্রধান উপাদান হচ্ছে কার্বন, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে উপাদানটা পাওয়া যায় তার নাম কি? দেখো ওয়েস্ট বেঙ্গল প্রিলি পরীক্ষায় দিয়েছে, এসআই এর প্রিলি পরীক্ষা 2025-এ দিয়েছে। এটা তুমি আমাকে কমেন্ট বক্সের মধ্যে অ্যান্সার দেবে, এটা আমি HW দিলাম, কমেন্ট বক্সে এর উত্তর বলবে। তো আজকে আমরা 50খানা কোশ্চেন র্যাপিড ফায়ারের মতো করলাম। তোমরা যদি সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন চাও, তাহলে তার জন্য কমেন্ট বক্সে লিখবে স্যার WBP এবং কেপির জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার চাইছি, তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার ক্লাস অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।